মিতা, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছিস, ঠান্ডা লেগে যাবে তো। এদিকে আয় তো মা। আসছি মা, এই তো আরেকটু দেখি। হাহ, একটুর যে আর শেষ হয় না তোর, রোজই তো একই কথা বলিস। আচ্ছা, তাহলে 5 মিনিট, এরপর কিন্তু আমি নিজে এসে টেনে নিয়ে যাব। ঠিক আছে মা, 5 মিনিটেই। নাও, চাটা ঠান্ডা হওয়ার আগে খেয়ে নাও। রাখো টেবিলে, পাতাটা শেষ করে নি। রোজ ওই এক কথা, ঠান্ডা হয়ে গেলে তখন আবার বলবে গরম করে দাও। আচ্ছা শোনো না, রিতার কথা ভাবছিলাম। সে কি? রিতার আবার কি হলো? কি নিয়ে ভাবছো? ইদানিং বড্ড চুপচাপ হয়ে গেছে মেয়েটা, সারাদিন এই জানলার পাশে বসে থাকে আর মন খারাপ করে। বর্ষায় কলেজ বন্ধ, একা একা ঘরে বসে থেকে থেকে মন তো খারাপ হবেই। মিতাকে একবার আনালে হয় না? দুই বোন মিলে সময়টা ভালো কাটবে ওর। হ্যাঁ হ্যাঁ, ভালো বলেছ। ভাইকে একটা ফোন করে দেখো তো, কবে পাঠাতে পারে ওরা। শুধু ভেবে রাখলেই হবে না, আজ বিকেলেই ফোন করব, দেরি করব না। আচ্ছা আচ্ছা বাবা, করো ফোন, এত তাড়াও দিও না আবার আমাকে। এই মিতা, আজকে রান্নায় কি খাবি বলতো? যা ইচ্ছে করো মা, আমি তো অ্যাসাইনমেন্টে ডুবে আছি। তাহলে খিচুড়ি আর ডিম ভাজা করি, আর সাথে আমের আচারও আছে, কি বলিস? খিচুড়ি? মা, তুমি তো জাদু জানো। ঠিক মনের কথাটাই বুঝে গেছো। কিন্তু মা, ডিম ভাজাটা যেন মুচমুচে হয়, ভেতরে কাঁচা থাকলে চলবে না। তুই কি রাঁধুনি হয়ে গেলি নাকি রে? আমাকেই শিখিয়ে দিচ্ছিস কিভাবে ডিম ভাজতে হয়? না মা, তুমি তো আমার রান্নার গুরু, শুধু একটু মনে করিয়ে দিলাম। থাক, হয়ে গেছে, পড়ায় মন দে, খাবার সময় হলে ডাক দেবো। উফ, বাবারে বাবা, কি বৃষ্টি! গাড়ি থেকে নামতে নামতেই একদম ভিজে চুপচুপে হয়ে গেলাম। যাও তাড়াতাড়ি মাথা মুছে জামা পাল্টে ফ্রেশ হয়ে এসো, খাবার বেড়ে দিচ্ছি। মিতা কোথায়? ওকে ডাকো, একসঙ্গে খাবো। ও তো অ্যাসাইনমেন্ট আর স্নান সেরে টেবিলেই বসে আছে তোমার অপেক্ষায়। বাবা, আজকে খিচুড়িটা কিন্তু জোশ হয়েছে, কি বলো? তোর মায়ের হাতের খিচুড়ি এমনই খাসা হয়, সারাদিনের পর এমন খিচুড়ি। আহ, জানিস তো, সারাদিন অফিসে ফাইলের পাহাড় ঘেঁটে একেবারে মাথা ধরে গেছে। তাই বৃষ্টিতে অফিস গিয়ে এমন কি জরুরি কাজ করলে শুনি? কাজ তো একই রকম, কিন্তু আজ মনে হচ্ছিল বৃষ্টির দিনে শহরে বসে বসে দিনটাই নষ্ট হচ্ছে, গ্রামে গেলে ধীর ভালো লাগতো। তাহলে চলোই না বাবা, আমারও তো ছুটি চলছে, রীতা দিদির কাছেও অনেকদিন যাওয়া হয় না। হ্যাঁ, ভাবছি বসকে বলে কয়েকদিনের ছুটি নিয়ে নেব। এই বর্ষায় গ্রামের বাড়িতে ইলিশ, খিচুড়ি, বৃষ্টি দেখা, এসব ছাড়া আর কি চাই। তাহলে কাল সকালেই বসকে ফোন দিয়ে বলো, দেরি করলে আবার প্ল্যানটা ভেস্তে যাবে। ইয়ে, আমি এক্ষুনি ব্যাগ গোছানো শুরু করব। আরে এখনো ছুটিই নিইনি আর তুই ব্যাগ গোছাতে শুরু করে দিবি? প্রস্তুতি নিতে দোষ কি বাবা, সুযোগ পেলেই তো বেরিয়ে পড়বো। তাহলে আমিও একটু মিষ্টি বানিয়ে নিয়ে যাব। রীতার মা তো খুব পছন্দ করেন আমার হাতের নারকেলের নাড়ু। বাহ, তাহলে তো পুরো ব্যাপারটাই জমে যাবে এবার। ইলিশ মাছ লাগবে গো, তাজা ইলিশ, আজকের ধরা, একদম টাটকা। নিতাই দাদা, আজকের ইলিশ তো বেশ বড় সড়ো দেখছি গো। কি বলবো গোপাল দাদা, এবার বর্ষায় নদী মাছে ভরে গিয়েছে, নেবেন নাকি একটা? বাবা, নাও না গো, ইলিশ ভাজা খাবো। আচ্ছা বাবা, আজ বিকেলে ফেরার পথে একটা রেখে যেও তো। আর কাকা, মাছটা যেন লেজ নাড়িয়ে নাড়িয়ে না আসে। আরে বোকা ছেলে, মরা মাছ কি আর লেজ নাড়ায়? ওকে নিয়ে আর পারা যায় না,
সারা দিন এমন আজব কথা বলে। ঠিক আছে, রেখে যাব, চলি তবে। ও, এই কাদা তো আমার পুরনো শত্রু, আজও পড়তে পড়তে বেঁচে গেলাম। ইলিশ মাছ লাগবে গো, তাজা ইলিশ, আজকে ধরা, একদম টাটকা। নিতাই দাদা, আমার লাগবে গো, এদিকে এসো। এই তো বৌদি, আসছি। নিতাই দাদা, সবচেয়ে বড়টা দেখে একটা দাও তো, আজ শহর থেকে অতিথি আসবে। তাই নাকি বৌদি? তাহলে তো ভালো ইলিশ লাগবে। এই যে দেখুন, এইটা নিন, একদম বড় তাজা। বাহ, চমৎকার! আজ রাতে সর্ষে ইলিশ বানাবো। সর্ষে ইলিশের কথা শুনলেই তো জিভে জল চলে আসে বৌদি। একদিন আমাকেও একটু চেখে দেখার সুযোগ দিবেন কিন্তু, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেব। তুমি তো আমাদের ঘরেরই মানুষ। বেশ বেশ। আচ্ছা নিতাই দা, তুমি এই বৃষ্টিতে আর বেশি ঘোরাঘুরি করো না, বয়স হয়েছে, ঠান্ডা লেগে যাবে। কি করব বৌদি, পেট চালাতে তো রোদ বৃষ্টি মানলে চলে না। আচ্ছা আসি এখন, হ্যাঁ, আরো কয়েক ঘরে বাকি আছে। সাবধানে যেও, কাদা পথ পিছল হয়ে আছে। কে বল দেখি? গলার আওয়াজেই তো চেনা যায়। তুই ছাড়া আর কে হবে রে পাগলি? সেই সকাল থেকে তোদের অপেক্ষায় বসে আছি। মিতারে, এতক্ষণে এলি? আমি তো সেই কখন থেকে জানলায় বসে পথ চেয়ে আছি। রাস্তায় প্রচন্ড বৃষ্টি ছিল রে, তাই আসতে একটু দেরি হয়ে গেল। আমি তো জানতামই আজ তোরা আসবি, মা তো কালকেই বলেছিল, কিন্তু ঠিক কখন আসবি তা বুঝতে পারিনি, তাই তো সেই থেকে বসে আছি। হ্যাঁ, বাবা কালকে রাতেই বসকে ফোন করে ছুটি নিয়ে নিল, আর আজ সকালবেলাতেই রওনা দিলাম। শোন, কাকিমা বলছিল তুই নাকি সারাদিন জানলার পাশে বসে থাকিস মন খারাপ করে। কি করব বল, বৃষ্টির জন্য তো কলেজেও যেতে পারি না। সারাদিন ঘরে বসে থেকে থেকে একদম একঘেয়ে লাগে। আরে চিন্তা নেই, আমি চলে এসেছি এখন, দেখবি সব ঠিক হয়ে যাবে। কয়দিন থাকবি ঠিক করে বল তো? পুরো 1 সপ্তাহ, অনেক মজা করব। আর জানিস, এই রান্নাতেও কিছু এক্সপেরিমেন্ট করব। এক্সপেরিমেন্ট মানে? আবার কি কাণ্ড করবি তুই? সেটা পরে দেখবি, এখন সারপ্রাইজ থাক। দিদি বলো, কি সাহায্য করব? একা একা তো রান্না করছো। না না, তোমরা এইমাত্র এলে, এখন ঘরে গিয়ে একটু জিরিয়ে নাও, আমি সামলে নেব। আহা, তাও একটু হাত লাগাই না হয়? একদম না, মেহমান হয়ে এসে রান্নাঘরে ঢুকলে চলবে? যাও তো, বসো গিয়ে। আচ্ছা ঠিক আছে, কিন্তু কাল থেকে আমাকেও একটু কাজ দিতে হবে, নইলে এত আরাম কিন্তু আমার আর সহ্য হচ্ছে না। ঠিক আছে, কাল থেকে না হয় দুজনে মিলেই রাঁধবো। ছক্কা! এই নে মিতা, এবার আমি তোর গুটি কাটবো। খবরদার, আমার গুটি কাটলে কিন্তু রাতে তোর সাথে কথাই বলবো না। শাসিয়ে লাভ নেই, খেলায় তো চলবেই এসব। আচ্ছা, দেখাই যাক, এখনই আমার পালা। দেখলি, আমিও ছক্কা তুলে ফেললাম। এই তুই না দান দুবার দিলি, চালাকি করছিস নাকি? চালাকি না, এটাকে বলে কৌশল, বুঝতে পারলি? তোমার হাতের রান্নার তো তুলনাই হয় না, আজকের ইলিশটা অসাধারণ হয়েছে। আরে কি যে বলো, তোমরা এলে বলেই তো একটু মন দিয়ে রাঁধলাম। সত্যি বলছি, এমন স্বাদ শহরে পাওয়াই যায় না। শহরের বাজারের মাছে কি আর নদীর মাছের মতো স্বাদ থাকে বলো? দিদি একটা কথা বলি, তুমি না আমাদের ওখানে একবার যেও এই শীতে, তোমার হাতের পিঠা খাওয়ার খুব শখ হয়েছে আমার। যাবো যাবো, শীতে সময় করে সবাই মিলে আসবো, তখন পিঠে পুলি বানিয়ে জমিয়ে খাওয়াবো। প্রণব, তোর অফিসের কাজকর্ম আজকাল কেমন চলছে? চলছে মোটামুটি দাদা, তবে এই বর্ষায় মনটা একদমই কাজে বসছে না, বারবারই মনে হয় গ্রামেই থেকে যাই। তাহলে থেকেই যা না কিছুদিন, আমাদের তো কোনো আপত্তি নেই। ইচ্ছে তো করে দাদা, কিন্তু অফিসে চাকরি তো আর গ্রামে বসে করা যায় না।
চাকরি ছেড়ে চাষবাসে নেমে পড়, আমার সাথে জমি দেখাশোনা করবি, ভালোই লাগবে বলে দিলাম। মিতা, কাল সকালে চল না, তোকে পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাই। সত্যি? আমি তো সেই কখন থেকে এই কথাটাই শুনতে চাইছিলাম। নদীর পাড়েও নিয়ে যাব, খুব সুন্দর জায়গা। অনেক রাত হলো, এবার সবাই ঘুমোতে যাও। আর একটু মা, শেষ দানটা দিয়েই যাই। কাল সকালে ঘুরতে যাবি বললি না? তাহলে এখন ঘুমা, নইলে সকালে উঠতে পারবি না। ঠিক আছে মা, এই তো শেষ। এই রিতা, দেখ দেখ কত মাছ লাফাচ্ছে। শহরে তো এসব চোখেই পড়ে না। বর্ষায় নদীর মাছ এমনই করে, ইলিশ পুঁটি সবাই এভাবেই লাফায়। ইস, ইচ্ছে করছে জালের টুক করে একটা ধরে ফেলি। তুই তো দেখি মাছ ধরাও শিখতে চাস এবার। কি রে রিতা, এই যে ইনি বুঝি তোর সেই শহরের বোন? হ্যাঁ বিকাশ, ও মিতা, আমার কাকার মেয়ে। মিতা, এ হলো বিকাশ, আমার ছোটবেলার বন্ধু। হাই বিকাশ, এই রিতার মুখে তোমার কথা অনেক শুনেছি। আচ্ছা শোনো, একটা দারুণ প্ল্যান আছে আমার। এই বর্ষায় একটা পিকনিক করলে কেমন হয়? পিকনিক? বাহ, দারুণ আইডিয়া তো। আমিও রাজি। কবে করবি বল? কালকেই করা যায়, তবে মাছ চাই তাজা, ওই নিতাই কাকার কাছ থেকে আনতে হবে, আর তার জন্য আগে থেকে তাকে বলে রাখতে হবে। তাহলে চল এখনই নিতাই কাকার বাড়িতে যাই। চল চল, দেরি করে লাভ নেই। আরে রীতা মামুনি যে সাথে, এ কে গো? কাকা, ও মিতা আমার কাকার মেয়ে, শহর থেকে এসেছে। বাহ, বেশ বেশ, খুব ভালো লাগলো দেখে। তা এই বৃষ্টিতে তোমরা তিনজন কোথায় ঘুরতে বেরিয়েছো? কাকা, আমরা কাল একটা পিকনিক করব ঠিক করেছি, তোমার থেকে মাছ লাগবে। মাছ তো দেবো নিশ্চয়, তা কি রান্না করবে ভাবছো? হ্যাঁ, এখনো ঠিক করিনি কাকা, তুমি কিছু বলো। ইলিশ পাতুরি বানাতে পারো, নারকেল বাটা দিয়ে। বর্ষা দিনে এর চেয়ে ভালো কিছু হয় না। বাহ, দারুণ কথা বলেছো তো কাকা। আচ্ছা কাকা, তুমিও কিন্তু পিকনিকে আসবে। হ্যাঁ কাকা, একদম, তোমাকে ছাড়া তো পিকনিকের আসল মজাটাই থাকবে না। আচ্ছা দেখা যাক, দাঁড়াও দাঁড়াও, তোমাদের জন্য একটু মুড়ি এনে দিই ঘর থেকে। কাকা, মুড়ির সাথে যদি একটু তেঁতুলের আচার থাকতো তাহলে তো জমেই যাবে। আছে আছে, বসো তোমরা, সব এনে দিচ্ছি, বসো। তাড়াতাড়ি এসো কাকা, আমাদের আবার বাড়ি ফিরতে হবে সন্ধ্যের আগেই। বা, তোমরা তো দেখি দুজনেই ভালো রাঁধতে শিখে গেছো। এবার তোমাদের বিয়ের পর জামাইরা তো ভাগ্যবান হবে। ও মা, এখনই এসব বলছো কেন? লজ্জা লাগে তো। কাকিমা তো ঠিকই বলেছেন রিতা, এই রান্না শিখে রাখা তো ভালো, কাজে লাগবে একদিন। এই রিতা, কলা পাতাটা এইভাবে মুড়ে দে, নইলে মশলা বেরিয়ে যাবে। আরে তুই তো দেখি সত্যি এক্সপার্ট হয়ে গেছিস রান্নায়। বলেছিলাম না এক্সপেরিমেন্ট করব, এটাই আমার প্রথম এক্সপেরিমেন্ট। এই, আমাকে একটু চেখে দেখতে দাও না। এখনো তো রান্নাই শেষ হয়নি, চেখে দেখবে কি? বিকাশ, একটা কাজ করো তো, নিতাই কাকাকে গিয়ে ডেকে আনো, সবাই মিলে বেশ মজা হবে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি এক্ষুনি। রিতা, ওই নিতাই কাকার তো জ্বর রে, খুব আসতে পারবেন না বললেন। আহারে, লোকটা এত খাটে সারাদিন, শরীর তো একটু খারাপ হবেই বল। এই রিতা, চল আমরা গিয়ে একবার দেখে আসি কাকাকে। হ্যাঁ চল। মা, তুমি রান্নাটা একটু দেখো তো এদিকে। যাও, সাবধানে যেও। কাকা, শরীর তো বেশ ভালোই গরম, জ্বর তো ভালোই বেশি। কিছু হবে না মা, একটু একটু বিশ্রাম নিলেই সেরে যাবে। কাকা চলো, মাথায় জলপট্টি দিয়ে দিই, একটু আরাম লাগবে। হ্যাঁ বিকাশ, তুই পানি নিয়ে আয় তাড়াতাড়ি। এখন বেশ ভালো লাগছে, তোমরা তিনজন না থাকলে কে আর দেখছো আমাকে? কাকা তুমি একদম চিন্তা করো না,
আমরা তিনজন মিলেই সব দেখে নেব। তোমাদের দেখলে মনে হয় নিজের ছেলে মেয়ে। আর কি চাই এই বুড়ো মানুষের। কাকা, রাত হতে হতে তুমি ঠিক হয়ে যাবে দেখে নিও। আমরা পিকনিকের খাবার একসঙ্গে খাবো, তোমার জন্য অপেক্ষা করব। আহা, এত কষ্ট করার দরকার কি মামুনি? কষ্ট না কাকা, তুমি না আসলে আমাদের পিকনিকটা যে অসম্পূর্ণ থেকে যেত। কিরে, পিকনিক তো বাইরে করার কথা ছিল, শেষে দেখি ঘরেই খাওয়া হচ্ছে। কাকা, ওই বৃষ্টিটা রাতের দিকে বড্ড বেড়ে গেল, তাই আর বাইরে বসা গেল না। তাতে কি হয়েছে, ঘরে বসেও তো কম মজা হচ্ছে না। সত্যি বলতে এভাবে সবার সাথে বসে খাবার মজাই আলাদা। নিতাই ভাই, শরীর এখন কেমন লাগছে? অনেকটাই ভালো। এই ছেলে মেয়েগুলোর সেবায় জ্বর ভয়ে পালিয়েছে মনে হয়। কাকা, পাতুরিটা একটু খেয়ে বলো তো কেমন হয়েছে। বাহ, অসাধারণ। মিতামা, তুমি তো রীতিমতো রাঁধুনি হয়ে উঠেছো দেখছি। হ্যাঁ, আমার প্রথম এক্সপেরিমেন্ট সফল, তাই না বলো কাকা? আমার তো 2 থালা হয়ে গেল, আর একটু হলে ভালোই হতো। তুই তো সব সময় আর একটু বেশি চাস বিকাশ। যাক, আজকের রাতটা সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। তোমাদের মতো মানুষ পাশে থাকলে এই বুড়ো মানুষটার আর কিছুই চাই না। কাকা, এভাবে বলো না তো, তুমি তো আমাদেরই একজন। এভাবে বললে মনটা খারাপ হয়ে যায়। আবার সেই জানে না, আবার সেই মন খারাপের মুখ। তুই তো চলেই যাচ্ছিস, মন খারাপ হবে না তো কি হবে? দূর পাগলি, আমি তো আবার আসবো, খুব তাড়াতাড়ি আসবো। সত্যি বলছিস তো, নাকি এটাও শুধু কথার কথা? একদম সত্যি। আর জানিস, পরের বার এলে আমরা নদীতে নৌকো করে ভ্রমণে যাব, আর নিতাই কাকার সাথে মাছ ধরাও শিখবো। আর বিকাশকেও বলে রাখবো, ও যেন আরো বড় একটা পিকনিকের প্ল্যান করে রাখে আমাদের জন্য। সত্যি বলছিস? ঠিক আছে, তাহলে আমি অপেক্ষায় থাকবো। আর শোন, এবার আসার সময় তোর জন্য একটা বই নিয়ে আসবো। তুই তো গল্পের বই পড়তে ভালোবাসিস। মন খারাপ করিস না, দেখবি সময় কেটে যাবে খুব তাড়াতাড়ি। তুই এসেছিলি বলেই তো এই কদিন এত সুন্দর কাটলো, নইলে বৃষ্টিটা শুধু একঘেয়েমি লাগতো এবার। এই তো, এবার একটু হাসি ফোটা মুখে। গাড়ি চলে এসেছে গো। দিদি, আসি তাহলে। খুব ভালো লাগলো এই কদিন। আবার এসো কিন্তু, দেরি করো না। আসছি তাহলে ভাই, খুব ভালো কাটলো এই কয়টা দিন। দাওয়াত রইল আপনাদেরও শহরে একবার আসার। দেখি সময় করে যাবো একদিন। ভালো থাকবেন। রিতা, আসছি, ভালো থাকিস। তুইও ভালো থাকিস, চিঠি দিস কিন্তু।